পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন মানুষ জানে না কার মরণটা কোথায় হবে। কেউ জানে না সে পৃথিবীর জমিনে কতদিন বেঁচে থাকবে। আমিও জানি না পৃথিবীর জমিনে কতদিন বেঁচে থাকব। যেই কোনো মুহূর্তে আপনার আমার মরণটা সামনের দিকে চলে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কেউ জানে না যেই কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, নাতির আগে দাদা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে গো। সুম্মা ইলাইনা তুরজাউন, ওই আল্লাহর দিকে আমাদের ফিরে যাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নূরানী নবুয়তি জবান মোবারক দ্বারা বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবীরা, কবরটা হবে কার জন্য? জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আরে কি কবর হবে? আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের ভয়ঙ্কর গর্ত সমূহ থেকে একটা গর্ত। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কার জন্য জান্নাতের বাগান হবে? আও হুফরাতুম মিন হুফারিন নার, কার জন্য জাহান্নামের ভয়ঙ্কর গর্ত হবে গো? আল্লাহর নবী বলেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ইদা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আরযুকান ইউকালু লিআহাদিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির ফায়াকুলু মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফিকুম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে দুই কিসিমের মানুষ আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ঈমানদার ব্যক্তিও পৃথিবীর জমিনে বসবাস করে। বামপন্থী যারা, তারা পৃথিবীতে বসবাস করে। আল্লাহর নবী বলেন, ঈমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে কবরস্থ করা হবে, ঈমানদার ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করবে, ঈমানদার ব্যক্তির ৩.৫ হাত কবরটা, এই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করবে। ইদা উকবিরুল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আরযুকান ইউকালু লিআহাদিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির। মুনকার এবং নাকির নামে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে। বিশ্বাস হয়? কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, বিশ্বাস হয়? আমি যদি মারা যাই, আমার কবরের মধ্যে মুনকার নাকির আসবে। আমার মামা যদি মারা যায়, আমার মামার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা দুইজন আসবে। আর বাবা যদি মারা যায়, আমার বাবার কবরের মধ্যে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে। মসজিদের ইমাম সাহেব যদি মারা যায়, ওই মসজিদের ইমাম সাহেবের কবরের মধ্যে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে। ওই মসজিদের মুসল্লি যদি মারা যায়, ওই মসজিদের মুসল্লির কবরের মধ্যে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে।
আয়েশা প্রশ্ন করবে তিনটা। প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? আওয়াজ করে বলেন আমাদের রব কে? ইমানদার ব্যক্তি বলবেন শীতে কনকনে শীতের মধ্যে ফজরের সময় ওযু বানাইয়া আমি মসজিদের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। রমজানের মধ্যে সাওমগুলি আমি কষ্ট করে পালন করেছি, একমাত্র ভয় করেছি আল্লাহকে। পৃথিবীকে লৌকিকতার জন্য নয়, রিয়া নয়, মানুষকে দেখানোর জন্য আমি সাওম পালন করে নাই। আমি কুরবানি দিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াকে আমি মানুষকে দেখানোর জন্য নয়, নিজের অহমিকাকে জাহির করার জন্য নয়, তাতাক্কাব্বারি করার জন্য আমি কুরবানি দেই নাই। ইমানদার ব্যক্তি ওই আয়াত বলবেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য আমি পালন করেছি। আমি কোনোদিন আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুই করি নাই। ইসলাম থেকে আমি খারিজ হই নাই, আল্লাহর বিধানগুলো মেনে চলেছি। আমি সব সময় আল্লাহর জিকির করেছি, আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহকে ভয় করেছি। আমি কখনো দুই নাম্বারই করি নাই, অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করি নাই। আমি রিবার সাথে সংযুক্ত ছিলাম না, সুদের সাথে সম্পর্ক ছিলাম না, ঘুষের সাথে সম্পর্ক ছিলাম না, মানুষের হক নষ্ট করি নাই। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে ধ্বংস করে আর দান সদকাকে বৃদ্ধি করে। পৃথিবীর জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে সবচেয়ে কপাল পোড়া। দুই শ্রেণীর মানুষ কারা? ইয়াকুলুর রিবা, যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ খায়, সুদের সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের মধ্যে নেমে যায়। সূরা বলেন নাউযুবিল্লাহ। আর দুই নাম্বার হচ্ছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা পৃথিবীর মধ্যে ওলি আল্লাহর দুশমনি করেছিল, বাবা শাহজালালের দুশমনি করেছিল, আল্লাহ শহীদ রহমাতুল্লাহি আলাইহির দুশমনি করেছিল, যারা ওলি আল্লাহর দুশমনি করেছিল, তাদের ব্যাপারে কি বলা হয়? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনিতা করে, শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা। জোরে কি নাউযুবিল্লাহ বলবেন না? এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার ব্যক্তি আনন্দিত হয়ে যাবে। যার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আল্লাহু আকবার বলবেন না? যার সম্পর্কে আমি জিকির করেছিলাম, যার সম্পর্কে দুনিয়াতে আমার একটা কানেকশন ছিল, সেজদার মধ্যে পড়ে আল্লাহর সঙ্গে একটা যোগাযোগ ছিল, সেই ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, ইমানদার ব্যক্তি অনায়াসে অ্যানসার দিয়ে দেবে, অনায়াসে উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আহলান সাহলান তাইয়্যিবান মুবারাকান ফি, কংগ্রেচুলেশন হে আল্লাহর সৎ মেহমান বান্দা, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর সৎ মেহমান বান্দা। দুই নাম্বার প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তুমি কোন ধর্ম নিজের মধ্যে লালন করতে? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম,
ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম হচ্ছে মানব কল্যাণের ধর্ম। সে বলবে ইসলামকে আমি পরিপূর্ণভাবে মেনটেন করে চলেছি, ইসলামের মধ্যে হাহাকারি নাই, ইসলামের মধ্যে ঝগড়া ফাসাদ নাই, ইসলামের মধ্যে অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইকে মিথ্যাভাবে হত্যা করতে পারে না, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করতে পারে না, মামলা মুকদ্দমা দিয়া বিভিন্নভাবে তারা হয়রানি করে রাখতেছে। আপনারা বলেন পৃথিবীর জমিনে সে যদি জোর জবরদস্তি কইরা এতিমের মালরে যদি সে আত্মসাৎ করে, কাল হাসরের ময়দানে এর জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে হিসাব নেবেন, সবগুলি আপনাকে হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। সে ইসলামকে পরিপূর্ণভাবে মনে চলেছে। ইমানদার ব্যক্তি বলবে, ও ফেরেশতারা, আমার ধর্ম এমন একটা ধর্ম, দ্বীনে আল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আহলান সাহলান তাইয়্যিবান মুবারাকান ফি, হে আল্লাহর সৎ মেহমান বান্দা, মুত্তাকি আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে মেনটেন করে চলেছে, আল্লাহর বিধানকে সে মান্য করে চলেছে, সে রমজানের রোজাগুলি পালন করেছে, আল্লাহর নবী যে মেরাজ শরীফ থেকে গিয়ে নামাজ নিয়ে আসছে, সে নামাজগুলি পরিপূর্ণভাবে মেনটেন করে চলেছে। 3 নাম্বার প্রশ্ন করবে, ঈমানি প্রশ্ন, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, এই রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে তুমি কি বলতেছিলে? সে যদি সত্যিকারে আশিক রাসূল হয়ে থাকে, নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। ঈমান কিভাবে আসবে? নবীকে ভালোবাসা কিভাবে প্রকাশ পাবে? মুখে স্বীকৃতি দিলেই চলবে না, অন্তর থেকে মহব্বত করতে হবে। ভালোবাসার আছে তাকওয়া, অন্তর থেকে ভালোবাসা আছে, অন্তর থেকে। আল্লাহর নবী বলেন, আমাকে কে ভালোবাসে? একটা হাদিস দ্বারা আমি বলে দিয়ে যাই। আল্লাহর নবী আজ থেকে 1000 বছর পূর্বে নূরানি নবুয়তি জবান মুবারক দ্বারা বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানার মধ্যে আমার একটা উম্মত যদি আমার একটা মুর্দা সুন্নতকে জীবিত করে, সে আর তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 100 শহীদের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। কোন একটা উম্মত যদি আমি নবীর উম্মত একটা সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করা মানে সে পাগলা আশিক রাসূল, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করা চলবে হবে, আশিক রাসূলকে প্রশ্ন করবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, এই রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে তুমি কি বলতেছিলে? সে বলবে, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, যেই নবীর সুন্নাত তরিকা মতে মেনে চলেছি, যেই নবীর সুন্নাতকে মেইনটেইন করে চলেছি, হাতের নখ কাটা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা নবীকে মহব্বত করতে হবে, এটা হবে মহব্বতের প্রকাশ। আর যদি দাড়ি না রেখে বলেন আমি নবীকে মহব্বত করি, এটা তো নবীকে মহব্বত করা হয় না। কিভাবে মহব্বত করবেন? আর যদি ইস্তিনজা করে যদি কোনো ব্যবহার করেন, এটা একটা নবীর সুন্নাত। কিভাবে খানাটা শুরু করবেন, এটা নবীর একটা সুন্নাত। ইস্তিনজার কথা কইতে গিয়ে একটা মনে হয়ে গেল, ইস্তিনজা করে কুলুপ ব্যবহার করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে 2টা কারণে সবচাইতে বেশি আযাব হবে। আল ইস্তিনজা ওয়ানিল আযাবিল কবরে, প্রথম আযাব হবে এমন ব্যক্তির কবরে যে ইস্তিনজা করে, প্রস্রাব পায়খানা করে, যেই মুমিন মুসলমান সে পবিত্রতা অর্জন করতো না, তার কবরের মধ্যে প্রথম ভয়ঙ্কর আযাব হবে। 2 নাম্বার ব্যক্তির কবরে আযাব হবে ইয়ামশিহুনাল লামিমা, সামনে দিয়া ভালোবাসা প্রকাশ করছে, পিছন দিক দিয়ে বদনাম করছে, লামিমা। এমন মানুষ আছে নাকি নাই? সামনে দিয়া ভালোবাসা প্রকাশ করবেন, পিছন দিক দিয়ে আপনার বদনাম কইরা বেড়াইবো, পিছন দিক দিয়ে লামিমা করবে, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে। রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এই 2টা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে। আপনারা বলেন কবরের ভিতরে আযাব হয়, আমার নবী কি কবরের ভিতরে না জমিনের উপরে? জমিনের উপরে কবরে আযাব হয়, কবরের ভিতরে। তাহলে নবী জানলো কিভাবে? মারহাবা বলুন না, দয়াল নবীর মুজিজা।
কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর নবী দুইটা খেজুরের ডালকে দুইটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, আর দোয়া করে বললেন, ও সাহাবীরা, এই দুইটা খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, জিন্দা থাকবে, এই খেজুরের ডালগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো পাঠ করবে, আল্লাহ পাকের জিকির করবে, আর এই জিকিরের কারণে, তাসবিহ তাহলিল গুলো পাঠ করার কারণে তার কবরের আযাব গুলো হালকা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের পরে কবরের মধ্যে আমরা এমনি দেখি না, খেজুরের ডাল দেখি না, এটা নবীর সুন্নাহ। ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতেছিলে, সেই ইমানদার ব্যক্তি বলবে, হাজা মুহাম্মদ, হাজা মুহাম্মদ, তিনি মদিনার কামলেওয়ালা নবী, আমার জানের জান, তিনি মদিনার কামলেওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাত্র আমি রাসূলের পরিচয় মোবারক দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। অনুরূপ ভাবে বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, এই বেঈমান বলতে পারবে না। তার মন গড়া মতে তার জীবনটার পরিচালনা করেছে, জীবন নামাজের ধারে কাছে যায় না, শাস্ত্রলে বয়া বয়া খালি মানুষের বদনাম করাইতো, তার মন গড়া মতে চলতো, সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রবের সঙ্গে তার কোনো একটা কানেকশন ছিল না, আল্লাহর সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। সেই বেঈমান একটা টেনশন দিবে, লা আদরি মা আদরি, আমি নিরুপায় হয়ে গেলাম, আমি কিছুই জানি না। ফেরেশতারা বলবে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলার অভিশপ্ত বা বান্দা, ফেরেশতা কুলের অভিশপ্ত, সকল মানুষ কুলের অভিশপ্ত। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, কোন ধর্মকে তুমি অনুসরণ করতে, নিজের মতে লালন করতে। সে যে ইসলাম একটা ধর্ম আছে, মুসলমান হওয়া সত্ত্বেও তার ধর্মের প্রতি খেয়াল নাই, নাউজুবিল্লাহ বলবেন না। ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম যে একটা মানবতার ধর্ম, ইসলাম যে একটা মানব কল্যাণের ধর্ম, সেই ব্যক্তি কোন সম্পর্কে ধারণা ছিল না। কিভাবে তার মনটার পরিচালনা করতে পারে, সে কিভাবে দুনিয়ার ঐশ্বর্য, কোন ধন সম্পদ কিভাবে আত্মসাৎ করতে পারে। সুদের সাথে সম্পর্ক ছিল, ঘুষের সাথে সম্পর্ক ছিল, ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, সে মন গড়া মতে তার জীবনটারে পরিচালনা করেছে, ইসলাম মতে সে চলে নাই। সে বলবে, লা আদরি মা আদরি, আমি কিছুই জানি না, নিরুপায় হয়ে গেলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা বিকুম, এই রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে তুমি কি বলতেছিলে। সে রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাত তরিকা মতে চলে নাই, তার মন গড়া মতে চলেছে। নবীর সুন্নাত তরিকা মতে কিভাবে চলতে হবে, দাড়ি রাখতে হবে, নবীর বিধানগুলো কেমনে মেনে চলতে হবে, নবীর হাদিস মোতাবেক কেমনে চলতে হবে, সেই মোতাবেক সে চলে নাই। রাসূলুল্লাহর তার মহব্বত ছিল না, রাসূলুল্লাহর প্রেম ছিল না, নবীর উপরে দুরূদ পড়তে কার্পণ্য করত। সে বলবে, লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি নিরুপায় হয়ে গেলাম। ফেরেশতারা বলবে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সকল ফেরেশতা কুলের লানত, অভিশপ্ত পাপাত্মা, তোমার জন্য কোনো সুখবর নাই। আল্লাহর নবী বলেন, যেই মাত্র আমি রাসূলের পরিচয় মোবারক দিতে পারবে না, সঙ্গে সঙ্গে আউফরাতুম মিন হুফারিন্না, তার কবরটা একটা জাহান্নামের ভয়ঙ্কর গর্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুই ধরনের মানুষ, ইমানদারের জন্য সুসংবাদ, বেঈমানের জন্য দুঃসংবাদ। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল, আপনি যা কিছু কর্ম করবেন পাই পাই করে হিসাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌবনকালের হিসাব চাইবে। আপনার বলবে, যৌবনকালটা কিভাবে অতিবাহিত করেছেন। যৌবনকালের হিসাব না দিয়ে জান্নাত এক কদম সামনের দিকে যাইতে পারবেন না। আর সম্পদের হিসাব চাইবেন, সম্পদের হিসাব না দিয়ে এক কদম সামনের দিকে যাইতে পারবেন না। ইমানদার ব্যক্তি একটা ঘুম দিবে, আর বেঈমানের কবরের মধ্যে প্রাথমিক আযাব চলতে থাকবে। এরকম ভাবে
হাজার হাজার বছর যাইতে যাইতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে, সবাই দৌড়ে দৌড়ে ওই হাসরের ময়দানে যাবে। বাবার সাথে সন্তান এরকম ভাবে ধাক্কা লাগবে, সন্তান একবার ফিরায়া তাকাইবে না, বাবা আপনার কি অবস্থা? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ওই জায়গার মধ্যে ধাক্কা লাগবে, একবারও ফিরে জিজ্ঞাসা করবে না, বাবা ভাই আপনার কি অবস্থা? মায়ের সাথে সন্তান এরকম ভাবে ধাক্কা লাগবে, একবারও ফিরে তাকাইবে না, আপনার কি অবস্থা? শাফাআতিল আহলি কাবেরি মিন উম্মতি, বলি নারে তাকবীর, নারে রিসালাত। জাহিদুল ইসলাম ফারুকী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে ওই হাসরের ময়দানে একমাত্র আপনার আমার দয়াল নবী সুপারিশ করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে না হাকিমে, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবে না দাতা। হাই হাই হাহাকারে কইরা যাবে দ্রোণী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম জান্নাতে। এই আদমে কয় নাফসি নাফসি, আমি গন্ধমে খাইয়া যেন ফুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনে দেখবা নূহ নবী রয়েছে দাঁড়ায়া। আল্লাহু আকবার। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার? চার ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, হাম শামস ইয়াফসিল কেনান নামটি ধরে, কেনান নামের যে ছেলেটি আমার ঘরে হইয়া আল্লাহর আদেশ না মানিয়া গেছে বেঈমান হইয়া। নূহ বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, অপরাধী হইয়া গেলাম পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনে দেখবা ঈসা নবী রয়েছে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বলে আমায় অনেক লজ্জা দিছে। ঈসা বলে নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, অপরাধী হইয়া গেলাম পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া, সামনে দেখবা আল্লাহর নবী রয়েছে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে আছে উম্মতের লাগিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। জোরে বলেন মারহাবা। 63 বছর আয়ু পায়া দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দ্র বন্ধু উম্মতের লাগিয়া। বলে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, উম্মতের জান্নাতি
দিয়া শান্তি করো হাবিবের প্রাণ রোজ হাসরে বুঝবি তোরা দয়াল নবীর শান রোজ হাসরে বুঝবি তোরা দয়াল নবীর শান নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবনে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? এটা হচ্ছে মেরাজুন নবীর মাস। এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসছে। আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিদায় বেলা আপনাদের কাছে 4টি জিনিস আমি ওসিয়ত করে যাব। 4টি জিনিস আমি বলে যাব। এই 4টা জিনিস মতে যদি আপনারা মেইনটেইন করে চলতে পারেন, জীবনটারে পরিচালনা করতে পারেন, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতে সফলতা আছে নাকি নাই? 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত। 1 নাম্বার কি? আল্লাহর ইবাদত। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। 3 নাম্বার হচ্ছে আউলিয়া কেরামের সোহবত। আর 4 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। মা বাবার খেদমতের দরকার আছে নাকি নাই? যত ওয়াজি করি, মা বাবার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, মা বাবার সাথে যদি আমরা দুর্ব্যবহার করি, আমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। সেই জন্য মা বাবার খেদমত দরকার, আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই 4টা জিনিস যদি আপনারা মেইনটেইন করে চলতে পারেন, তাহলে দেখবেন দুনিয়াতে সফলতা, পরকালে অসফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তা বসিয়ে রেখে কথা বলার অভ্যাস আমার নাই। হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, দেশ থেকে দেশান্তরে, বিশেষ করে ইন্ডিয়া বেশি প্রচারিত। ইন্ডিয়া কাশিয়ার দিকে, আসাম, ওই ত্রিপুরা, ওইদিকে প্রতি বছর অসংখ্য মাহফিল থাকে। আলহামদুলিল্লাহ বলেন। দেশের মধ্যে একটা সুনাম আছে, মিডিয়া ব্যক্তিত্ব। ইউটিউবের মধ্যে সার্চ করলে হাজার হাজার ওয়াজ চলে আসে। আল্লাহ রাব্বুল যেন আলামিন হুজুরের এলেমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি। এই আলোচনা যদি আমরা মন থেকে শুনে থাকি, হৃদয়ে যদি ধারণ করি, তাহলে আমাদের ঈমানটা তাজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি এই কথা মতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আপনাদের সামনে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।